হ্যালো ভিউয়ার্স, ম্যাথ কেয়ার আপনাদের স্বাগত। 9 সেপ্টেম্বর 2020 তারিখে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটা গুরুত্বপূর্ণ গেজেট নোটিফিকেশান বার করেছে কর্মসাথী প্রকল্প সম্বন্ধে। তো এই স্কিমটা কারা কারা পাবে, এর কী ক্রাইটেরিয়া পেতে, সবগুলোই বিস্তারিত আলোচনা করা থাকবে। তার আগে বলে রাখি, এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে পাশে থাকেন। তো এই প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 50 বছরের মধ্যে। তারপরে ন্যূনতম 8 পাস হতে হবে। কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে নাম এন্ট্রি করা থাকলে অগ্রাধিকার পাবেন। তারপরে ফর্ম পাওয়া যাবে এবং ফর্ম জমা দেওয়া যাবে গ্রামীণ এলাকায় বিডিও অফিস, আর পৌরসভা এলাকায় এসডিও অফিস। আর কলকাতার ক্যান্ডিডেটদের কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, তাছাড়া প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার ডিআইসি এর অন্তর্গত এমএসএমই এফসি এই সেন্টারগুলোতেও এই ফর্ম জমা দেওয়া যাবে এবং ফর্ম পাওয়া যাবে। তো কী কী ক্রাইটেরিয়া এই কর্মসাথী প্রকল্পের, সেগুলো বিস্তারিত গেজেট নোটিফিকেশান থেকে আমি দেখাচ্ছি। এটা বার হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ অ্যান্ড টেক্সটাইল, শিল্পভবন 7 and 8 ফ্লোর, অরবিন্দ্রনাথ ঠাকুর সারুনি, কলকাতা 700016, ডেটেড 9 সেপ্টেম্বর 2020। নোটিফিকেশানের ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি একটু বলছি। Whereas the government of West Bengal is kept to provide a trust to generate gainful employment opportunities in the state. ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটা লাভজনক কর্মসংস্থান সৃষ্টির জন্য এই স্কিমটা নিয়ে এসছে। তারপর টাইটেল অফ দ্য স্কিম হচ্ছে কর্মসাথী প্রকল্প। অবজেক্টিভস কী কী, এর উদ্দেশ্য টু ফ্যাসিলিটেট ইয়ং enterprise of the state in is setting up new manufacturing enterprises and small business including services and trading, to create gainful self-employment opportunities in both rural and urban in this of the state. তো লাভজনক কর্মসংস্থান, সেলফ এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, লাভজনক কর্মসংস্থান সৃষ্টিতে গ্রাম অঞ্চলে এবং শহর অঞ্চলেই এটার মেন উদ্দেশ্য। আর একটা উদ্দেশ্য হচ্ছে স্মল বিজনেস, ম্যানুফ্যাকচারিং, বিভিন্ন জিনিসপত্র তৈরি, এসবগুলোর মাধ্যমে কর্মসংস্থান। তারপর এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলি। এজ হচ্ছে 18 থেকে 50 বছর। এডুকেশনাল কোয়ালিফিকেশান মিনিমাম 8 পাস। তারপর টাইপ অফ অ্যাসিস্ট্যান্স আন্ডার দ্য স্কিম, সফট লোন অ্যান্ড সাবসিডি উইল বি প্রোভাইডেড ফর টেকিং আপ এনি নিউ ইনকাম generating project in manufacturing, service and trading business sector up to rupees 2 lakhs. The loan will be provided by the state owned of cooperative bank on soft terms. তাহলে হচ্ছে 2 লাখ পর্যন্ত এর এই স্কিমের আন্ডারে 2 লাখ পর্যন্ত থাকবে, এবং আর লোনটা প্রোভাইড করবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কোঅপারেটিভ ব্যাংক। তারপর বিভিন্ন সাবসিডি, বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ সাবসিডি আছে, সেগুলো একটু আলোচনা করছি। প্রজেক্ট কস্ট 50,000 হলে অল ক্যাটাগরিজের জন্য এটা। ওনার্স কন্ট্রিবিউশন, যে কন্ট্রিবিউট করবে যার জন্যে, সে 5% তার নিজস্ব টাকা হতে হবে। আর প্রজেক্ট সাবসিডি গভর্নমেন্ট 15% দেবে, সেটা হচ্ছে
50,000-এর 15%, 7,500 টাকা। আর স্টেট কোঅপারেটিভ লোন দেবে হচ্ছে 40,000, তো এটা টোটাল হচ্ছে 50,000। এবং অ্যাপ্লিক্যান্ট উইল রিপে দ্য ব্যাঙ্ক, এবং পরের লোনটা কিন্তু আবার রিপে করতে হবে। এবার তারপর প্রজেক্ট কস্ট 65,000 যেগুলো আছে, সেটা যে ওনার যে তাকে কন্ট্রিবিউট করতে হবে 5%, আর প্রজেক্ট সাবজেক্ট গভর্নমেন্ট হচ্ছে 15%, আর স্টেট গভর্নমেন্ট লোন দেবে 80%। এগুলো সব দেখানো আছে। তারপরে ম্যাক্সিমাম হচ্ছে 2 লাখ, 50,000 থেকে 2 লাখ। তার প্রজেক্ট 1 লক্ষ ক্ষেত্রে, প্রজেক্টের ক্ষেত্রে ওনার কন্ট্রিবিউশন হচ্ছে 10,000, প্রজেক্ট সাবসিডি গভর্নমেন্ট 15,000, আর স্টেট গভর্নমেন্ট কোঅপারেটিভ ব্যাংকের লোন দেবে 75,000। এই তারপর নেক্সট হচ্ছে এবার বিভিন্ন ক্যাটাগরির জন্যে বিভিন্ন ক্যাটাগরি কত ম্যাক্সিমাম পেতে পারে সেগুলো উল্লেখ করা আছে এখানে। আমি ম্যাক্সিমামটা বলি। ম্যাক্সিমামটা হচ্ছে প্রজেক্ট কস্ট 2 লাখ, সেটার ক্যাটাগরি SC ST ওমেন, তারপরে ডিফারেন্টলি এবল্ড, তারপর মাইনরিটিস এরা, তারপরে এদের ওনার কন্ট্রিবিউশন হচ্ছে 10,000, প্রজেক্ট সাবসিডি অফ গভর্নমেন্ট এটা হচ্ছে 25,000, আর কোঅপারেটিভ ব্যাংক 1,65,000 দিয়ে টোটাল 2 লাখ। হ্যাঁ, দ্য লোন অ্যামাউন্ট অফ 1,65,000 পেয়েবল এট পার স্কিম অফ রিপেমেন্ট অফ ব্যাংক ইন্টারেস্ট পেয়েবল টু দ্য অ্যাট দ্য ব্যাংক ইন্টারেস্ট রেট অনুযায়ী তাকে 1,65,000 টোটাল রিপে করতে হবে। জেনারেলদের জন্য বলা আছে টোটাল 2 লাখের স্কিমগুলা। তো মেথড অফ অ্যাপ্লিকেশন আমি আগেই বলেছি, বিডিও অফিস গ্রামাঞ্চল হলে, আর শহর অঞ্চলের SD অফিস, আর কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন কলকাতার অ্যাপ্লিকেন্টরা হলে এই রিকোয়ার্ড ডকুমেন্টস টু বি অ্যাটাচড উইথ দ্য অ্যাপ্লিকেন্ট ফর্ম, প্রুফ অফ আইডেন্টিটি, ফটো আইডেন্টিটির একটা দিতে হবে, রেসিডেন্সের একটা প্রুফ দিতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশনের একটা প্রুফ দিতে হবে, প্রুফ অফ এজ, তারপরে SC SC OBC এসব সার্টিফিকেট থাকলে তাদের সার্টিফিকেট দিতে হবে। তার প্রজেক্ট রিপোর্ট, একটা যে প্রজেক্টের জন্য অ্যাপ্লিকেশন করছে সেই প্রজেক্টের একটা খসড়া দিতে হবে। এই নেক্সট যেটা দেখাবো সেটা এখানেই ফর্মটা দেওয়া আছে বাংলায়। অ্যান্সার 1, কর্মসাথী প্রকল্প আবেদনপত্র, আবেদনকারীর পুরো নাম, পিতা মাতা অভিভাবকের নাম, আবেদনকারীর জন্ম তারিখ দিতে হবে, জন্ম তারিখ যেটা সেটা দিতে হবে। তারপর বাঁদিকে মহিলা কি পুরুষ টিক মারতে হবে, আবেদনকারী স্বামী স্ত্রী বিবাহিত হলে সব নাম দিতে হবে, যোগাযোগের ঠিকানা দিতে হবে, প্রকল্প যেখানে করবেন তার সম্পূর্ণ ঠিকানা, যে স্কিমটা যেখানে করবে তার সম্পূর্ণ ঠিকানা, মোবাইল নম্বর সহ শিক্ষাগত যোগ্যতা দিতে হবে, আবেদনকারী SC ST OBC যেটা হবে সেটা টিক মারতে হবে, সংখ্যালঘু প্রকল্পের নাম দিতে হবে, প্রকল্পের মূল্য কোন মূল্যের 50,000 থেকে শুরু করে 2 লক্ষ পর্যন্ত যে মূল্যর হবে সেই মূল্যটা দিতে হবে, কোঅপারেটিভ ব্যাংকের নাম ও ঠিকানা, যে কোঅপারেটিভ ব্যাংক থেকে লোনের জন্য অ্যাপ্লাই করবে সেই কোঅপারেটিভ ব্যাংকের নাম ও ঠিকানা, রাজ্য সরকার এমপ্লয়মেন্ট ব্যাংকের রেজিস্ট্রেশন নাম্বার যদি থাকলে সুবিধা পাবে। তারপর স্বীকারোক্তি, এই যে আমি যে ফর্মটা ফিল আপ করা হচ্ছে তার এটা স্বীকারোক্তি, আমার দেওয়া উপযুক্ত তথ্যগুলি আমার জ্ঞান ও বিশ্বাসের মতে সত্য ও সঠিক, আমি বা আমার পরিবার কোনো সদস্য কর্মসাথী প্রকল্পে আর্থিক সহায়তা পায়নি, প্রকল্পে তার আগে বলে রাখি পরিবারে অনলি একজনই এই সুবিধাটা পাবে, একের অধিক ক্যান্ডিডেট এই সুবিধাটা পাবে না, সেই জন্য এই স্বীকারোক্তিটা দিতে হচ্ছে। তারপর এই প্রকল্পের জন্য কোথাও আবেদন করিনি,
হ্যাঁ, আমার বাড়ির অন্য কেউ এই আবেদন করেনি। আমি আরও ঘোষণা করছি যে আমি ও আমার পরিবারের কোনো সদস্য ব্যাংকের ঋণ খেলাপকারী নয়। আমি এই প্রকল্পের আর্থিক সহায়তাকারী ব্যাংকের সমস্ত নিয়মকানুন মেনে চলতে বাধ্য থাকব। উপরের তথ্যাবলীর কোনো অংশে বা বিবৃতির কোনো অংশ অসত্য প্রমাণিত হলে আমার আবেদনপত্র সে যে অবস্থাতে থাকুক বাতিল বলে গ্রাহ্য হবে। আবেদনকারীর পুরো নাম দিতে হবে এখানে, তারপরে তারিখ, তারপরে আবেদনপত্রের সঙ্গে যেসব কাগজপত্র দিতে হবে, নিজের সচিত্র পরিচয়পত্র, বসবাসের আবেদনপত্র, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, তপশিলি জাতি বা SC ST যা হবে সেটার একটা সার্টিফিকেটের জেরক্স কপি, প্রকল্পের বিবরণ। এই ছিল, এটা হচ্ছে বাংলা ফর্মটা, আর ইংরাজি ফর্মটাও আছে। তো আমার এই ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, এটার ডাউনলোড করে নিতে পারবেন আপনারা। এই ছিল আজকের বিষয়বস্তু। যদি ভালো লাগে অবশ্যই লাইভ এবং শেয়ার করে এটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে পাশে থাকবেন।